আসসালামু আলাইকুম। ইজি রান্নাঘরের পক্ষ থেকে সকলকে স্বাগতম। আজকে আমরা নিয়ে এসেছি একটি নতুন রেসিপি, বাঙ্গির জুস। যেভাবে গরম পড়ছে, এই গরমে শরীরের পানির ঘাটতি পূরণের জন্য আমাদের জুস খাওয়াটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো আমি এজন্য আগেই বলেছিলাম যে এই সপ্তাহে আমি প্রায় ৭ টা জুস দিব। তো আজকে আমি তৈরি করে নিয়েছি বাঙ্গির জুস। এই জুসটা আমি কিভাবে তৈরি করলাম, সেই রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। তো এই তো দেখেন আমি এখানে নিয়ে নিলাম একটি বাঙ্গি। তো আমি যেহেতু ২ জনের জন্য শরবত করব, তো পুরোটা আমি ব্যবহার করব না। আমি যতটুকু দরকার দেখেন আমি কতটুকু পরিমাণ কেটে নিচ্ছি। তো এই পরিমাণ করব। এখানে প্রায় ৩ গ্লাসের মতো শরবত হয়েছিল। আপনারা যদি একটু ঘন করতে চান সেক্ষেত্রে আরেকটু বেশি বাঙ্গি ব্যবহার করতে পারেন। আমারটাও কিন্তু যথেষ্টই ঘন ছিল। তো জুসটাকে আসলে খুব বেশি ঘন হলে কিন্তু ভালো লাগে না। তো দেখেন আমি যে পরিমাণ আমার দরকার বাঙ্গিটাকে আমি কেটে নিচ্ছি। মাঝখানের যে বিচির অংশটা থাকে সেখান থেকে আমি কেটে নিলাম। এখন হচ্ছে আমি ছিলে নেব। এই যে দেখেন আমি ছিলে নিচ্ছি। আপনারাও এভাবে ছিলে নিবেন। ছিলে নেয়ার পরে পিস পিস করে কেটে নিবেন। বাঙ্গি থেকে পাওয়া যায় প্রচুর পরিমাণে পানি, যা শরীরের তাপমাত্রা ঠিক রাখতে সাহায্য করে এবং শরীরকে ঠান্ডা রাখে। অতিরিক্ত গরমের কারণে বা রোদের কারণে সানবার্ন হয়, ফিট হাইপার বা পাইরেক্সিয়া ইত্যাদি বিভিন্ন সমস্যা দেখা দেয়। বাঙ্গির রস এসব সমস্যা প্রতিরোধ করতে সহায়তা করে। আর শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধির জন্য বিভিন্ন ভিটামিন এবং অ্যান্টিঅক্সিডেন্টের প্রয়োজন হয়। বাঙ্গিতে রয়েছে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট এবং ভিটামিন সি, যেটা আমাদের শরীরের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এছাড়া বিটা ক্যারোটিন এবং ভিটামিন সি শরীরের ক্ষত দ্রুত সারাতে সাহায্য করে। বাঙ্গিতে রয়েছে প্রচুর পরিমাণে ফাইবার। উচ্চ রক্তচাপ কমাতে সাহায্য করে। হার্টের রোগীরা শরীরে পটাশিয়ামের পরিমাণ অর্থাৎ ইলেকট্রোলাইট ব্যালেন্স করার জন্য খাদ্য তালিকায় বাঙ্গি রাখতে পারেন। তো বাঙ্গিতে সুগারের পরিমাণ কম থাকে, তো যেটার কারণে এটা খাওয়া যায়। তো আমি দেখেন এই যে বাঙ্গিগুলোকে ছোট ছোট পিচ করে কেটে নিচ্ছি। এই যে দেখেন বাঙ্গিতে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন বি। এটা ভিটামিন বি এর একটা উৎস বলা যায়। ফলিক অ্যাসিডেরও একটা ভালো উৎস বলা যায়। এটি ফলিক অ্যাসিড তৈরি করতে সহায়তা করে। এই যে দেখেন আমি বাঙ্গিগুলোকে এভাবেই কুচিয়ে একটা জারে রাখছি। এটাকে আমরা ব্লেন্ড করে নেব। ব্লেন্ড করার জন্যই জারে রেখে দিচ্ছি। তো এটাকে একটু ছোট ছোট পিস করে কেটে নিলে সুবিধা হয়, সেভাবেই আমি করে নিয়েছি। এখানে আমি দেখেন নিয়ে নিলাম গুঁড়া দুধ। গুঁড়া দুধের কারণে একটা স্বাদ আসে। দিয়ে দিলাম বিট লবণ। এখন দিয়ে দেব আমরা চিনি। চিনিটা একটু পরিমাণটা যে পরিমাণ চিনি খান সেই অনুযায়ী আপনারা দিয়ে দিবেন, সেটা অনেক ভালো হবে। তো আমি এখন ফাইনালি পানি অ্যাড করে দিচ্ছি। এখানে আমি ৩ গ্লাসের মতো বানিয়েছিলাম। আপনারা যে কজনের জন্য বানাবেন সেই অনুযায়ী পানি দিয়ে দিবেন। আর পানিটা কিন্তু অবশ্যই ঠান্ডা পানি দিবেন। আমি কিন্তু ফ্রিজে রাখা পানিটা ব্যবহার করেছি। এটা ঠান্ডা পানি ছাড়া কিন্তু ভালো লাগবে না। আর পরিবেশনের সময় অবশ্যই তো আমরা আইস ব্যবহার করব, সেটাও আপনাদের সাথে শেয়ার করব। তো এই যে দেখেন আমি ব্লেন্ড করে নিচ্ছি জুসটাকে। এভাবেই আপনারা ব্লেন্ড করে নিবেন। একটু মিহি করার চেষ্টা করবেন। এই যে দেখেন আমি গ্লাসের মধ্যে আইস দিয়ে দিলাম। আমার কিন্তু অলরেডি বাঙ্গির জুস তৈরি হয়ে গিয়েছে। এখন আমি যে আইস দিয়ে সার্ভ করছি। দেখেন ২ গ্লাস হওয়ার পরও কিন্তু আরও এক্সট্রা রয়ে গেল। তো আপনারা যদি এটা গরমের মধ্যে করেন শরীরের জন্য কিন্তু অনেক ভালো হবে। বিশেষ করে এই গরমে অনেকটা ঘাটতি পূরণ করবে। বিশেষ করে পানির ঘাটতিটা পূরণ হবে। তো আমি মনে করি যে সকলেরই খাওয়া উচিত। চেষ্টা করবেন খাওয়ার জন্য। আর এটা সবথেকে বড় কথা হচ্ছে ভিটামিন সমৃদ্ধ এবং পুষ্টিগুণ সমৃদ্ধ। তো অবশ্যই আমরা এটা খাবো। তৈরি হয়ে গেল আমাদের বাঙ্গির জুস। ধন্যবাদ জানাচ্ছি সকলকে যারা আমাদের ভিডিওটি দেখেন। প্রতিনিয়ত আমাদের চ্যানেলে কমেন্টস করে যান, লাইক দিয়ে যান, আমাদেরকে বিভিন্নভাবে সাজেস্ট করেন। সেটা অনেক সময় সোশ্যাল মিডিয়া ছাড়াও পার্সোনালিও যোগাযোগ করে কথা বলেন। সকলের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। আপনারা পাশে আছেন। সবসময় আপনাদের জন্য দোয়া।
আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনাদের পরিবার সুস্থ থাকুক এই কামনা।